আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব দশম সেশন নিয়ে এখানে। ওকে? তোমরা পাবনা জেলার রূপপুরের আমাদের দেশের প্রথম নির্মিত নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনছে সবাই। যাক এটা আমরা শুনছি এখানে। সেখানে বিদ্যুৎ উৎপাদনের মূল শক্তি আসে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মানে আছে E=mc² এখানে। আমরা জানি এখানে E=mc² এখানে হচ্ছে আইনস্টাইনের সর্বপ্রথম যে আমাদের এখানে থিওরি অফ রিলেটিভিটি এম হচ্ছে আমাদের এখানে বস্তুর ভর এবং সি হচ্ছে আলোর বেগ এখান থেকে আসছে আর কি এখানে। আর একটু ভালো করে জেনে নিতে অনুসন্ধানী বইয়ের পাঠ থেকে ভর শক্তির সম্পর্ক এই বিষয়টা আমাদের আলোচনা করতে বলছে এখানে। আমরা একটু পড়ে নেব। এবার তোমাদের আরেকটি নতুন রাশির সঙ্গে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, তা হলো ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কি? ক্ষমতা হচ্ছে আমাদের এখানে সময়ের সাথে কাজ করার যে সামর্থ্য এখানে। ওকে? মানে একজন লোক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু কাজ করতে পারবে এটা হচ্ছে তার ক্ষমতা এখানে। আর কাজ বলতে আমরা কি বুঝি? কোনো কিছু করার সামর্থ্য যেটা সেটা হচ্ছে কাজ এখানে। তার ক্ষমতা হচ্ছে সময়ের সাপেক্ষে হবে এবং কাজ হচ্ছে কি বলুন তো এখানে? কোনো কিছু করার সামর্থ্য আরকি। ওকে? হ্যাঁ, ক্ষমতা শব্দটি আমরা অনেক আগেই নেতিবাচক অর্থে ব্যবহার করে দেখি এখানে। তবে ভয় ভয় নেই। পদার্থবিজ্ঞানের ক্ষমতা শব্দটির সুনির্দিষ্ট অর্থ আছে। ক্ষমতা হচ্ছে কাজ করার হার এখানে মানে। ওকে? কাজ করার হার বলতে সময়ের সাথে কতটুকু কাজ করলো সেটা আরকি এখানে বুঝাচ্ছে। অর্থাৎ প্রতি একক সময়ে একটা বস্তু অথবা একটা যন্ত্র কতটুকু কাজ করলো সেটা হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতার সূত্র পি পাওয়ার ডাব্লিউ/টি এখানে। ওকে? তোমাদের শ্রেণীতে আজকের দিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান পদার্থবিজ্ঞানের চোখে কে তা কি হিসাব করতে চাও এখানে? তার আগে ক্ষমতা কিভাবে পরিমাপ করতে হয় তা আমরা অনুসন্ধানী বই পাঠ থেকে দেখব। তো দেখব আমরা এখানে ক্ষমতা ইয়া করার আগে P=W/T এই সূত্র দিয়ে এখানে। যেখানে W হচ্ছে আমাদের এখানে কাজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ এখানে। আর T হচ্ছে আমাদের এখানে সময়। সময় এবং কাজ এখানে গেল। মানে কাজ বাই সময়। চলো এবার একদিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করা যাক এখানে। তোমাদের স্কুলের ভবনে অথবা একটি দালানের ২ বা ৩ তলা মোট কতটি সিঁড়ি গুনে দেখো। আমি এখানে গুনে দেখলাম যে আমাদের এখানে মোট ৫৪টি সিঁড়ি রয়েছে এখানে ৫৪টি। ওকে? আচ্ছা। এবার সিঁড়ির উচ্চতাকে গুণ করে আমরা দেখলাম যে প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে ০.৫ মিটার, ২৫ মিটার করে। ২ বা ৩ তলার উচ্চতা বের করতে বলছে এখানে। একটি ওজন মাপার যন্ত্র তোমার ভর মাপো এখানে। আচ্ছা, তুমি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উপরে ওঠো, ঘড়ি ব্যবহার করে কতটুকু সময় লেগেছে তা মেপে নাও এখানে। মানে আমাদের এখানে সিঁড়ি দিয়ে ওঠার জন্য একেকজনের একেক সময় লাগবে। কেউ দৌড়ে উঠবে, কেউ আস্তে, আস্তে উঠবে। তাই না? তার মানে প্রত্যেকের আমাদের এখানে সময়গুলো মেপে একটা রেকর্ড করতে বলছে এখানে। ওকে? তো আমাদের এখানে বলছে এবার ছক ব্যবহার করে তোমাদের বন্ধুদের ক্ষমতা বের করো এবং কি আমাদের সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে খুঁজে বের করতে বলছে এখানে। তো ছাদে ওঠার উচ্চতা এখানে উচ্চতা কত হবে এখানে? মোট সিঁড়ির সংখ্যা। মোট সিঁড়ি আমি ধরলাম যে ৫৪টি ধরলাম এখানে। আর সিঁড়ির উচ্চতা কত এখানে? ০.25 এত আরকি। এই ০.25 এবং হচ্ছে ৪-৫ কে গুণ করলে কত হবে এখানে? ১৩.৫ মিটার হবে এখানে। এত মিটার হবে এখানে। ওকে? আচ্ছা। এরপর আমরা এখানে শিক্ষার্থীর নাম লিখে তার মানে কতটুকু ক্ষমতা সেটা আমরা এখানে বের করব ইনশাআল্লাহ। আমরা আগে কিন্তু অলরেডি কাজ বের করছিলাম। সো ওই একই সিস্টেমে আমরা এখানে কাজ করব। শিক্ষার্থীর নাম মনে করুন আমি এখানে আছি। আমার যেটা আমি ক্ষমতা এখানে দেখব আমি। আমার ভর মোটামুটি ৪০ কেজির মতো। ওকে? ৪০ কেজি আরকি আমার ভর। এবং ছাদে উঠতে আমার সময় লাগে মনে করুন 5.9 সেকেন্ড সময় লাগে এখানে। তাহলে কাজ হবে কি এখানে? কাজ হবে W=mgh আমরা জানি mgh সূত্র দেওয়া আছে এখানে। তো m কত বলুন তো? ৪০ কেজি এখানে। আর g মানে আমরা জানি 9.8 জানি এখানে এবং সময় কত উচ্চতা কত এখানে? উচ্চতা হচ্ছে আপনার এখানে 13.5 আরকি এখানে। ওকে? ৪০ ইন্টু 9.8 ইন্টু 13.5 এটাকে গুণ করলে দেখবেন যে আপনার এখানে 5 to 9 জুল হচ্ছে আমাদের এখানে কাজ হবে এখানে। ওকে? এখন যেহেতু আমাদের ক্ষমতা বের করতে বলছে আমরা এখানে ক্ষমতার সূত্র জানি P=W/T এখানে জানি। তো W মানে এখানে কাজ দেওয়া আছে কত বলুন তো? ৫২, ৯২ এখানে। ওকে? আর এখানে আমাদের সময় দেওয়া আছে কত এখানে? 5.9 দেওয়া আছে এখানে। 5.9 দেওয়া আছে এখানে। তো এটাকে যে ভাগ করেন দেখবেন যে আপনার এখানে 896.95 হবে এখানে। একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে। ওকে? তারপর আমি এখানে একবার করে দিচ্ছি আগরটা। আর যদি ভুল-টুল হয়ে যায় একটু বলবেন আমাকে জানাবেন। প্রথমটা হচ্ছে আমাদের ৪০। ৪০ গুণন কত এখানে? 9.8 9.8 এখানে। ওকে? 9.8 গুণন কত এখানে? 13.5 13.5 এখানে। এখানে হচ্ছে এটা 53-23 এখানে। ওকে? এটা হচ্ছে 53-23 আসছে এখানে। ৪০ ইন্টু 9.8 ইন্টু কত এখানে? 13.5 13.58 না এখানে 13.5 দিই এখানে।
একটু যদি মিস্টেক, আমি আরেকবার লিখতেছি, 40 ইন্টু 9.8 ইন্টু এখানে হচ্ছে 13.5 এখানে 52 92, ঠিক আছে। আমি 52 92-কে আমি ভাগ করবো, এখানে এটাকে ভাগ করবো। ধরুন আমি এখানে এই মানটা এখানে পেলাম ইকুয়াল, আচ্ছা এখানে 52 92 না, 5292, এটাকে ভাগ করবো কত দিয়ে, এখানে আমাদের এখানে 5.9 দিয়ে, 5.9 আর কি। এখানে দেখুন 896.94 এখানে, বা এটা 5 লেখা যাবে এখানে, এটা গেল এখানে। অ্যান্ড সেকেন্ড যে আমার বন্ধুটা, মনে করুন আমি দিলাম যে আমার সেকেন্ড বন্ধু আমি রিয়ন দিলাম এখানে। তো তার এখানে ভর মনে করুন এখানে 48 কেজি এখানে, ওকে 48 কেজি। এবং তার যে সময় লাগছে এখানে মনে করুন 5.8 সেকেন্ড সময় লাগছে এখানে, ওকে এই এত সেকেন্ড সময় লাগছে এখানে। তো তার এখানে কাজ কত হবে, এখানে কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত হবে এখানে, এম জি এইচ। এম মানে কত এখানে, তার 48 কেজি এখানে ভর, জি হচ্ছে 9.8, এবং উচ্চতা কত সবার জন্য তো সমান, 13.5 হবে এখানে। তো এটাকে একটু সবগুলো গুণ করে দেখবেন, দেখবেন যে আমাদের এখানে কত হবে এখানে, 6350 আর কি, ওকে। আমার ক্ষমতা কিভাবে, মানে ক্ষমতা, এটা কিন্তু এত জুল এখানে, ডাব্লিউ/টি, ডাব্লিউ কত এখানে 6350.4, আর সময় কত এখানে 5.8 এখানে। তো এটা কিন্তু ক্ষমতা হচ্ছে ওয়াট, ওয়াট দেবেন এখানে। তো আপনি এখানে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে এই মানটা আসবে 1671 এত ওয়াট এখানে, ওকে। তো এই মানটা এখানে আসবে। তো এরপর আপনার যে থার্ড বন্ধু আছে মনে করুন, এই থার্ড বন্ধুর নাম মনে করুন আপনি দিলেন এখানে যে রাতুল দিলেন এখানে, ওকে রাতুল। আপনি নামগুলো দেবেন, আমি একটা সম্ভাব্য মান দিচ্ছি। তার মনে করুন ভর দেওয়া আছে এখানে 50 কেজি দেওয়া আছে এখানে, এবং তার সময় লাগছে এখানে কত 3.5 এখানে ধরুন, 3.5 সেকেন্ড ধরুন এখানে। অ্যান্ড আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কত এখানে, এম জি এইচ জানি এখানে, এম কত এখানে 50 কেজি এখানে, অ্যান্ড 9.8 এখানে, আর উচ্চতা কত এখানে 13.5 এখানে। দেন আপনার এখানে এবার দেখবেন যে এখানে মান ক্যালকুলেশন করে পাবেন, যেখানে 6615 পাবেন, এত জুল পাবেন এখানে। অ্যান্ড ক্ষমতা ডাব্লিউ ইকুয়াল টু, সরি ক্ষমতা পি ইজ ইকুয়াল ডাব্লিউ/টি, এখানে আমি উল্টাটা লিখতে চাচ্ছিলাম, পি ইকুয়াল টু ডাব্লিউ/টি এখানে, ওকে। তো ডাব্লিউ কত এখানে 6615, আর টি কত এখানে 3.5 এখানে। এটা ভাগ করে আপনি দেখবেন এখানে ক্যালকুলেশন করে ঠিকঠাক মতো দেখবেন যে 1890 পাবেন, 1890 এত ওয়াট পাবেন এখানে, ওকে। অ্যান্ড এরপরে আমি আরেকটা ফ্রেন্ড নাম দিলাম, মনে করুন যে হচ্ছে আমি দিলাম রায়হান দিলাম এখানে। তো রায়হানের এর ভর একটু মোটায়ে, এর হচ্ছে ভর দিলাম আমি 52 কেজি দিলাম, এবং তার সময় লাগছে মনে করুন এখানে 4.7 এত সেকেন্ড সময় লাগছে, এত কেজি এখানে। তাহলে ডাব্লিউ গুলো কত হবে এখানে, এম জি এইচ হবে এখানে, এম কত এখানে 52 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত এখানে 13.5 এখানে, 13.5। তো এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার মান পাবেন 6879.6 এত জুল পাবেন এখানে, ওকে। আর ক্ষমতা পি ইকুয়াল ডাব্লিউ/টি পাবেন এখানে। তো ডাব্লিউ কত এখানে 6879.6, আর এখানে সময় কত এখানে 4.7 সেকেন্ড এখানে। এটা ক্যালকুলেশন করে পাবেন এখানে 1463.7 ওয়াট এখানে পাবেন, ওকে। এরপরে আমাদের এখানে পরে আরো আমাদের কাজ আছে এখানে, যেমন এখানে আমি আরেকটা ফ্রেন্ডের নাম লিখলাম, মনে করুন যে হচ্ছে আহ জালাল লিখলাম এখানে। তো তার এখানে ভরটা দিলাম এখানে মনে করুন 60 কেজি দিলাম, সে একটু মোটা। তার সময় লাগছে মনে করুন এখানে 4.5 সেকেন্ড সময় লাগছে এখানে। তো আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কত হবে এখানে, এম জি এইচ হবে এখানে। তো এম কত এখানে 60 কেজি ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত এখানে 13.5 এখানে। এই সবগুলো ক্যালকুলেশন করে আপনি পাবেন এখানে 7276.5 এত জুল এখানে। তো পি ইকুয়াল টু ডাব্লিউ/টি, ডাব্লিউ কত এখানে 7276.5 বাই সময় কত এখানে 4.5 এখানে। তো এটা ক্যালকুলেশন করে আপনি দেখবেন যে 1617 পাবেন এখানে, ওকে 1617 ওয়াট পাবেন এখানে। অ্যান্ড আমাদের এখানে আরেকটা এখানে ফ্রেন্ড থাকবে, সে মনে করে দিলাম রাকিব দিলাম এখানে। তার এখানে মনে করুন ভর দিলাম এখানে 45 কেজি দিলাম এখানে, ওকে। আপনি একটু জাস্ট আপনার ফ্রেন্ডের ভরগুলো মেজারমেন্ট করে দেবেন, আমি জাস্ট নমুনা অ্যান্সার দিচ্ছি। সময় লাগছে 4.2 সেকেন্ড মনে করুন। আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কত এখানে এম জি এইচ। তো এম কত এখানে 45 কেজি, অ্যান্ড জি হচ্ছে 9.8, অ্যান্ড উচ্চতা কত এখানে 13.5 এখানে। এইগুলো সবগুলো ক্যালকুলেশন করে আপনি পাবেন এখানে
5953 পয়েন্ট কত এখানে 5 এখানে এত আর কি এত জুল। তো আমি ক্ষমতা P ইকুয়াল W/T পাবেন এখানে। তো W কত এখানে, এই যে 5953.5 বাই সময় কত এখানে 4.2। তো এটাকে ক্যালকুলেশন পাবেন এখানে 1417.5 সেকেন্ড আর কি, মানে সেকেন্ড না, এত ওয়াট পাবেন আর কি। ওকে, এভাবে আমরা এখানে জাস্ট নমুনা অ্যান্সারটা দিলাম, আপনারা জাস্ট আপনাদের ফ্রেন্ডের ভরটা মেপে নিতে পারেন। আবার নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের ফিরে দেখা যেটা আছে এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।